সদের উপকারও পাবেন না। অনেকে বোঝে না, অনেকে ভাবছে হ্যাঁ নাম তো অনেক আছে, হরে কৃষ্ণ আছে, হরিবোল আছে, চৈতন্য মহাপ্রভু আছে, কোনো নাম খারাপ নয়, কোনো নামকে আপনাকে বলতে বলছি না যে করো না, কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে সেই নামের প্রভাব থাকে, প্রাদুর্ভাব থাকে, সেই নামের শক্তি থাকে। সময় যদি চলে যায় সে নামের শক্তি আস্তে আস্তে কমে যায়। সংসারে যতদিন বাবা থাকেন বেঁচে, বা বাবা মা কিছু নাও করে, অথব্য হয়ে যদি ঘরে বসে থাকে, খাটেও বসে থাকে, তবু বাইরে গেলে মনে কীভাবে যাক আমার ঘরটা নিশ্চিন্ত আছে, বাবা মা আছে। ঠিক সেই রকম এই জয় গুরুদেব নাম বর্তমান সময় বাবা উমাকান্তজি মহারাজ যে নাম জড়িপুটি বলেছে ঘরে ঘরে খাইয়ে দিয়েছে। অনেকে খেতেই চায় না, অনেকে বলতেই চায় না, তা না বললে জয় গুরুদেব নামের মাহাত্ম্যটা বুঝবেন কি করে? আর আপনাকে যে নামটা বলা হচ্ছে আপনি যদি মুখে উচ্চারণ করেন, কষ্টটা কিসের? এর কারণ হচ্ছে কি জানেন তো? এর কারণ হচ্ছে যে আমাদের মন মোটা হয়ে গেছে। মন মোটে কি হয়েছে? তাই একটা কাহানি, একটা গল্পের মাধ্যমে বলি, এই উদাহরণটা দিলে আপনারা বুঝতে পারবেন। বলুন জয় গুরুদেব। দুটো পশু, মন কি করছে? কোনটা খাওয়াচ্ছে? মন কাকে খাওয়াচ্ছে? দুটো পশুকে। প্রত্যেকের ভিতরে দুটো পশু আছে। তো কিরকম? এক শিষ্য গুরুকে জিজ্ঞাসা করলো, বাবা আমার মনে সারাদিন খারাপ চিন্তা আসে, আর মনের মধ্যে সবসময় খারাপ চিন্তা আসে সারাদিনে, রাগ, হিংসা, কাম, কি করব? গুরু বলেন, বেটা তোমার ভিতরে দুটো পশু আছে। কিরকম? একটা সাদা পশু আর একটা কালো পশু। তো সাদা পশু কি করছে? তার নাম দয়া সেবা, সে হচ্ছে সাদা পশু। আর কালো রাগ, লোভ, অহংকার, যে ভেতরে পশু দুটো আছে। একটা সাদা, সেটা হচ্ছে নাম দয়া সেবা, আর একটা কালো, সেটা কি হচ্ছে? রাগ, তারপরে লোভ, অহংকার। দুটোই প্রতিদিন লড়াই করে। লড়াই করছেন, এখানে অনেকেই বসে আছেন, অনেকে বাইরে দাঁড়িয়েছেন। জয় গুরুদেব নামই বললেন, অনেকে কালো পশু কাজ করছে। কালো পশুর খাবার কি? রাগ, লোভ আর অহংকার। সেই জন্যে সে জয় গুরুদেব নাম ধ্বনিটাই তার মুখ থেকে বেরোচ্ছে না, বলতেও পারছে না। তার দোষ নেই, সে এতদিন ওই খাবার খেয়ে এসেছে, সেই কালো পশুটা। তাই সেই জন্য বলছে দুটোই লড়াই করে ভিতরে। কালোর সঙ্গে সাদা প্রতিদিন লড়াই করে, এই তুই নাম করবি না, আমি যাবো সেই দিকে, চল। ওসব নাম করে কিছু লাভ নেই, আর ওসব বলে কিছু লাভ নেই। এখানে দৌড়গোড়াই আসবে, দৌড়গোড়ায় এসে আবার ফিরে চলে গিয়ে দেখবেন ওই কালভাটে বসে গল্প করছে। ওটা হচ্ছে কালো পশু, সে দিচ্ছে না নাম করতে। তো দুটোই লড়াই করে। শিষ্য বলল, তাহলে কি, কে জিতবে? শিষ্য গুরুকে বলছে, সাদা পশু আর কালো পশু, কে জিতবে? গুরু বললেন, যেটাকে তুমি রোজ খেতে দেবে সেই জিতবে। ভালো করে এবার বুঝুন, দুটো পশু আছে, একটা সাদা পশু, একটা কালো পশু। তো গুরু মহারাজকে বলছে যে তাহলে কে জিতবে? তা গুরু মহারাজ শিষ্যকে বলছে যে যেটাকে তুমি রোজ খেতে দেবে সেই জিতবে। তুমি যদি প্রতিদিন নাম দয়া সেবা খাওয়াও তাহলে সাদা পশু জিতবে, আর তুমি যদি প্রতিদিন খাওয়াও তা কালো পশু জিতবে। দুটোর মধ্যে একটা জিতবেই। তাহলে খাওয়ানোটা তোমার উপর নির্ভর করবে, খাওয়ানোটা তোমার উপর নির্ভর করবে। নাম জপলে, সৎসঙ্গ শুনলে, সেবা করলে সাদা কুকুর মোটা হবে, খেয়ে দে, সাদা পশু মোটা হবে। তো কি না, নাম জপলে, সৎসঙ্গ শুনলে, সেবা করলে সাদা পশু, কালো কুকুর মোটা হবে, অর্থাৎ কালো পশু মোটা হবে। তো ফয়সালা তোমার হাতে, বিচার ফয়সালা তোমার হাতে, তুমি কোনটা খেতে দেবে। তো সেই জন্য বলছে শিষ্য সেদিন থেকে কি করলো না, মোবাইল কম দেখতে লাগলো আর নাম বেশি। তার মানে হচ্ছে এই, মন আপনা আপনি ঠিক হয় না। মন, আপনার যে মন আছে সেটা আপনা আপনি ঠিক হয় না।
তাকে যা খাওয়াবে তাই হবে, মনকে তুমি যা খেতে দেবে তাই হবে। একটা পিণ্ডি মন, একটা ব্রহ্মাণ্ডী মন, শরীরের মধ্যে দুটো পশু আছে। তা তুমি যা খাওয়াবে তাই হবে মনের দ্বারা। তুমি যদি রাগ অহংকার লোভ খাওয়াও, কালো পশু মোটা হবে। আর যদি নাম সৎসঙ্গ দয়া সেবাতে লাগিয়ে রাখো মনকে, ব্রহ্মাণ্ডী মনকে, তো সেই জন্য এই কথার মানে হচ্ছে মন আপনা আপনি ঠিক হয় না। কাউরির মন আপনা আপনি আজ পর্যন্ত ঠিক হয়েছে? মনকে মারতে গেলে, মনকে ঠিক করতে গেলে নামরূপী চাবুকের দরকার। ঘোড়াকে যেমন চাবুক মারে তবে ঘোড়া দাঁড়িয়ে মারতে হবে। তো চাবুকটা কিসের মারবো? না নামরূপী চাবুক। কোন নামরূপী? যে নাম বাবা উমাকান্তজি মহারাজ বর্তমান সংসদ, কেউ সংসদ গুরু নয়, একমাত্র বাবা উমাকান্তজি মহারাজ। আবার ইনি ছেড়ে চলে যাবে, তোমরা কেউ আসবে? এর আগে ছিলেন বাবা জয় গুরুদেবজি মহারাজ মথুরার, উনি ছেড়ে গেছেন শরীর, এনাকে দিয়ে দিয়েছেন, এবং ইনি এখন সেই জাগানোর নাম সবাইকে বিলিয়ে দিচ্ছেন। তাকে যা খাওয়াবে তাই হবে। তা মনকে যদি আমি সৎসঙ্গের দিকে নিয়ে আসি, মনকে যদি আমি নামদান নিয়ে মালা জপ করি, মনকে যদি দান করি, এই দিকে যদি মনকে নিয়ে আসি, তাহলে তাই হবে। মন একটা দুষ্ট ঘোড়া। ঘোড়া লাগাম লাগাও, লাগাম হলো না, তুমি লাগামটা লাগাও, তবে তো মন বসে যাবে, নাহলে বসবেই না। এখানে এসে ছটফট করবে, জয় গুরুদেব ধ্বনি করবো, ও 10 মিনিট করলাম, আবার বেরিয়ে চলে গেলাম, আবার এলাম 5 মিনিট করলাম, বেরিয়ে চলে গেলাম। মানে এটা দুষ্ট ঘোড়া, তাকে লাগাম দিতে হবে। লাগামটা কিসে? না জয় গুরুদেব নামে। প্রথমে মনকে বসা করতে হবে। তো মন কিসে বসা হবে? মনকে এখানে বসাতে হবে। মন এখন কিসে বসে আছে? নাকে, মুখে, চোখে, হাতে, পায়ে, পায়খানার দ্বারে, পেচ্ছাবের দ্বারে, এখানে মন বসে আছে। তা মনকে কোথায় বসাতে হবে? মনকে আজ্ঞা চক্রে, এইখানে যেখানে আত্মা বসে আছে, সেই আত্মার দরজায় মনকে বসাতে হবে। মনকে বসাতে গেলে এই দুষ্ট ঘোড়াকে কি করতে হবে? জব্দ করতে গেলে নামের লাগাম দাও। তার গলাতে যে একটা বেল্ট বাঁধা থাকে না, সেইটা হচ্ছে নামরূপী বেল্ট লাগিয়ে দাও। ঘোড়াকে নেমে ধরো, তার উপরে চাপো, দেখো ঘোড়া সিধা হয়ে যাবে, আর এধার ওধার ছুটবে না। তো সেই জন্যে মালিক বারবার বলছেন যে মনকে লাগাম দাও। তো মনকে যতক্ষণ লাগাম না দেবে ততক্ষণ কিছুই হবে না। সেই জন্য বলছে মনকে দ্বারা সবসময় ডুবিয়ে রাখো। পেয়েছেন, তাই মানব জন্মটা পেয়েছেন কি করতে গেলে কি করতে হবে? মনকে বশে করতে হবে। মন কিসে বসাবে? সদ্গুরুর নামে বসাবে। এক নামে মন বসে না, এক নামে কখনোই মন বসে না। তা তো আমরা প্রতি ঘরে ঘরে কুলোগুড়ু করে বসে আছি। কারণ মন হয়েছে, বসেছে। দেখুন ঘরে ঘরে মারামারি, সম্পত্তি নিয়ে মারামারি, এটা ওটা খাওয়া, নানা রকম নেশা করা, ভাঙ করা, ওই মন বসে গেছে। কোন নামে মন বসবে? যে মাত্র সদ্গুরু যে নাম দেবেন, সেই জাগানো নাম, ইষ্ট নাম, সেই নাম যখন করবেন মন বসবে। তো মন সেরমে বসবে। তো সেই জন্যে গুরু মহারাজ বলছেন তোমাকে প্রথম তোমার মনকে বসাবার জন্য কি করতে হবে? লোভকে সম্বরণ করতে হবে। লোভ, সেইটাকে সংযম করতে, সম্বরণ করতে হবে। কিরকম? একটা সুন্দর মালিক ব্যাখ্যা করে শুনিয়েছেন। বলুন জয় গুরুদেব। জোরে বলুন জয় গুরুদেব। তো মালিক বলছেন, শিষ্যকে বললেন গুরু যে আমি একটা চিনির পুতুল বানিয়েছি, একটা চিনির ভালো পুতুল বানিয়েছি। তো গুরুর কাছে সে এসে কাঁদতে লাগলো। শিষ্যটা কি কাঁদতে লাগলো? বাবা আমার অনেক টাকার দরকার, দাদা ব্যবসা চলছে না, দাদা সংসার চলছে না, দাদা আমি অশান্তিতে ভুগছি, হাতে পয়সা নাই। একই কথা প্রত্যেক ঘরে ঘরে, দেখুন একটা ঘর খালি পাবেন না। তো একবার এক শিষ্য গুরুর কাছে এসে কাঁদতে লাগলো, বাবা আমার অনেক টাকার দরকার, ব্যবসা ডুবছে। কেঁদে বলছে গুরু মহারাজকে আশ্রম। তো গুরু মহারাজ কি বললেন? আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা জিনিস দিচ্ছি। বলে কি? নাও এই চিনির পুতুলটা নাও। এই চিনির পুতুলটা তাকে দিলেন আর বলল
এটাকে নদীতে ডুবিয়ে 10 বার নাম জপ করো। এই চিনির পুতুলটাকে নদীতে ডুবিয়ে দাও, ডুবিয়ে 10 বার জয় গুরুদেব নামধ্বনি করো। বললেন, ওর খুব আনন্দ হলো। শিষ্য কি করলো, চিনির পুতুলটা নিয়ে খুশি হয়ে দৌড়ে গেল। সে তো জানছে যে আমার ব্যবসা ডুবছে, টাকা দরকার, তাহলে এইটা করলে আমি টাকা পাবো। তো চিনির পুতুলটা নিয়ে দৌড়ে চলে গেল নদীতে। আর নদীতে ডোবাতেই 10 বার জয় গুরুদেব ধ্বনি করছে, ডুবিয়ে। তো কি হলো, যখন হাত তুলছে কি আছে, চিনির পুতুল জলে গলে গেল। তো চিনির পুতুল যখন জলে গেল, হাতে কিছুই রইল না। সে হাত তুলে দেখছে, আরে চিনির পুতুলটা তো নেই। সে মন খারাপ হয়ে গেল। ফিরে এসে বলল, বাবা পুতুল তো গলে গেল, আপনি যে পুতুলটা দিলেন সেই পুতুলটা তো গলে গেল, কই ডুবিয়ে চান করে তা নিয়ে আসতে পারলাম না। তো বলল, তখন গুরু মহারাজ খুব হাসলেন মহারাজ, এবং বললেন, টাকাও হচ্ছে চিনির পুতুলের মতো। এই যে টাকাগুলো আছে না, এটাও হচ্ছে চিনির পুতুলের মতো, লোভের নদীতে ডোবালেই গলে যায়। এই টাকা লোভের নদীতে ডোবালেই গলে যায়। আর শান্তি, বিশ্বাস, নাম এগুলো পাথরের মতো। দেখবেন টাকা, খুব টাকা হয়েছে, আরো চাই, দেখবেন কোন সময় ব্যবসাতে লস হয়ে সব চলে গেল, আর কিছুই থাকে। এই বিজনেসে আরো কোটি টাকা ইনকাম করুন, লাস্টে দেখা গেল কোটি টাকা থাকলো না, নিজেরও কিছু থাকলো না, গলে গেল লোভের নদীতে। তো গলে গেল, তখন মালিক বললেন, টাকাও লোভের নদীতে ডোবালেই গলে যায়, কি গলে না জলে ফেললে? শান্তি, বিশ্বাস, নাম এগুলো হচ্ছে পাথরের মতো। শান্তি, বিশ্বাস, নাম এই তিনটে জিনিস হচ্ছে পাথরের মতো। এগুলো পাথরের মতো, জলে ডোবালেও কষ্ট হয় না। হয়, কষ্ট হবে না। কেন? আগে পাথর জমাও, চিনি না। আগে পাথর জমাও, অর্থাৎ তোমার মনের মধ্যে আগে শান্তি প্রতিষ্ঠা করো, তোমার মনের মধ্যে আগে বিশ্বাসরূপী পাথরকে প্রতিষ্ঠা করো, তোমার মধ্যে আগে নামকে প্রতিষ্ঠা করো। এই তিনটে জিনিস যদি তোমার মনের মধ্যে প্রতিষ্ঠা করে নাও এবং তাকে পাথরের মতো এক জায়গায় রেখে দাও, তাহলে সে কখনোই গলবে না, যে কোনো জায়গায় গিয়ে আর লোভ হবে না। নিজের ভেতরে জমিয়ে নাও পাথরটাকে। কোন পাথর? শান্তিরূপী পাথর, বিশ্বাসরূপী পাথর, নামরূপী পাথর। এই তিনটাকে আগে জমিয়ে নাও। চিনি না মানে চিনি পাথর করতে যাও না। চিনির পুতুল কি হলো, গলে গেল, আর এইগুলো কিন্তু গলবে না। সেই শিষ্য কি করলো জানেন? যেদিন এলো কাঁদতে কাঁদতে, সেই শিষ্য সেই দিন থেকে নামে লেগে গেল, মালা করতে লেগে গেল। 1 বছর পর সে কি করলো, তার নিজেই চলে গেল, সে আশ্রমে মালা করতে লাগলো এবং 1 বছর পর আশ্রম থেকে চলে গেল। তখন তার মনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হলো, বিশ্বাস প্রতিষ্ঠা, নামময় হয়েছে। দুনিয়ার যা কিছু জিনিস দেখছো খালি চোখে, এই দুনিয়ার যা কিছু জিনিস দেখছো এই খালি চোখে, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। এই যে কত জায়গায় দেখছেন তো ভূমিকম্প হয়েছে, কিছু কালকে না কবে হলো, 30,000 লোক মারা গেছে ভূমিকম্পে। মালিক তো বলেছিলেন লাশের ওপর দিয়ে হাঁটবে, লাশ উঠানে वाला নেই মিলেগা, অর্থাৎ সে মরা উঠাবার লোক পাবে না। তো জিনিস তো ক্ষণস্থায়ী। আমরা এই 78 সালে বন্যাতে দেখেছিলাম, গ্রামগঞ্জগুলোর একটা ঘর ছিল না নিচুর দিকে, আমরা নিজেরা দেখেছিলাম। জলে প্রকৃতি বিভাগে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। ওরা হাই স্কুলে নাই সাঁইতে কোনো রেলের গোডাউনে ওইখানে বসে আশ্রয় নিয়েছিল। কি থাকলো, কি থাকলো? আমার 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 গুরুকে টাইমে যাবো না, ওই টাইমে আমার একটা কাজ আছে। কি কাজ আছে? সেই কাজটা ভেতরে যাবে, ওপরে যাবে, সঙ্গে যাবে, যাবে না। কত জনার বাহানা। কাকে বাহানা দিচ্ছ? নিজেকে নিজেই ঠকাচ্ছ, অন্য কাউকে ঠকাচ্ছ না। তুমি এলে না এলে কেউ কাউরি কিছু যাবে না, গুরুরও কিছু যাবে না, মরবে নিজের আগুনে নিজেই জ্বলে পড়ে মরবে। তো সেই জন্য বলছে দুনিয়ার জিনিস ক্ষণস্থায়ী, আসল ধন হলো নাম আর সন্তোষ।
আর তার থেকে বড় ধন হচ্ছে নাম। কারণ নাম ধন যখনই শরীরের মধ্যে অর্থাৎ নিজের ঘটে প্রবেশ করে যাবে, বাবা উমাকান্তজি মহারাজ যখন সেই নাম দিয়েছেন, আর যারা পাননি যখন পাবেন, যখন এই নাম আজ্ঞা চক্রে মালা করে বসতে থাকবে, তখন আপনার মধ্যে সব থেকে বড় ধন আসবে কি? সন্তোষ ধন। সেই সন্তোষ ধন যখন আসবে, দরকার পড়বে না পৃথিবীতে আর কোনো ধনের দরকারই পড়বে না। অটোমেটিক দেখবেন সব কিছুতে আপনার সন্তোষ চলে এসেছে। সেই জন্য গুরু মহারাজ কি বলছেন, যে তুমি যে নামদান নাম নিয়েছো, তা কমসে তো দক্ষিণা তো দাও। দক্ষিণা না দিলে কি হবে? কিছুই হবে না। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন, একবার গুরু পূর্ণিমায় সব শিষ্য কি করেছে, মালিকের কাছে এসে কেউ ফল নিয়ে এসছে, কেউ মিষ্টি নিয়ে এসছে, কেউ টাকা আছে। মালিক এসে চেয়ারে বসবেন, দেবে হাতে হাতে। আর কি হলো, এক গরিব শিষ্য সে খালি হাতে ওইখানেই ঢুকেছে, কিন্তু লজ্জায় মাথা নিচু করে এক কোণে বসে আছে। সে তো কিছু আনতে পারেনি, গরিব শিষ্য। তো কি করলো, গুরু সবাইকে আশীর্বাদ দিলেন, যেই ফল মিষ্টি দিচ্ছে, টাকা দিচ্ছে, সবাইকে এমনি করে আশীর্বাদ দিচ্ছে, সবাইকে এমনি করে আশীর্বাদ দিচ্ছেন। তারপর কি করলেন, সবাইকে আশীর্বাদ দেওয়ার পর তিনি ওই চেয়ার ছেড়ে উঠে ওই গরিব শিষ্যকে ডেকে বুকে জড়িয়ে ধরলেন। গরিব শিষ্যকে জড়িয়ে বুকে ধরলেন, তো সবাই অবাক, সবাই ওখানে অবাক, যারা শিষ্যরা গেছে। কেউ বলছে, বাবরা আমি এত দামি দামি ফল নিয়ে গেলাম, এত মিষ্টি নিয়ে গেলাম, আমি এত এত টাকা দিলাম, সবাইকে এমনি করে হাতে আশীর্বাদ দিয়ে দিলেন, মাথায় একটু করে ছুঁয়ে দেওয়া পাটা একটা জামা পরেছে, তাকে বুকে জড়িয়ে ধরলেন। তো সবাই অবাক। গুরু বললেন, ও কাল রাতে ওর অসুস্থ মাকে সারা রাত সেবা করেছে। গুরু মহারাজ বলছেন, ওর অসুস্থ মাকে সারা রাত সেবা করেছে, নিজে না ঘুমিয়ে মায়ের সারা রাত সেবা করেছে। আমি স্বপ্নে দেখেছি, ওর সেবাই আমার কাছে সবচেয়ে বড় গুরু দক্ষিণা। টাকা পয়সা ফল মিষ্টিতে গুরু কখনো খুশি হয় না, সম্পত্তিতে খুশি হয় না। কেননা তার কাছে এইসব তুচ্ছ, তার কাছে সন্তোষ ধনই বড়, তার কাছে এগুলো ফিকে, না চাইতেই সব পায়, সেখানে চাইবে কি জন্য? তো সেই জন্যে সব থেকে বড় গুরু দক্ষিণা। তোমরা যারা ফল মিষ্টি দিয়েছো, ও নিজেকে দিয়েছে। তোমরা তো ফল মিষ্টি দিয়েছো, আর ও নিজেকে উজাড় করে দিয়েছে সেবা করে। তাই সব শিষ্য শ্রদ্ধার শিক্ষা হচ্ছে কি, গুরুর কাছে দামি জিনিসের দাম নেই, গুরুর কাছে দামি জিনিসের দাম নেই, সেবা আর ভাবের দাম। ঠিক মতো যদি ভক্তি করে সেবা করো আর ভাবের সহিত গুরুকে ডাকো, তার দাম বেশি। मैं भाव का भूखा हूँ, धन का नहीं। मैं भाव का भूखा हूँ, धन का नहीं। অর্থাৎ আমি হচ্ছি ভাবের ভুকা। যে আমার সাথে প্রেম করবে, যে আমার সাথে ভাবের সহিত ভক্তি করবে, আমি তার জন্যে সবসময় ভুকা, ক্ষুধার্ত, তার ভুকা নয়। তো সেই জন্যে গুরু মহারাজ বলছেন যে আমরা সকলে কতদিন লাফাবেন, যতদিন হাত পা নড়বে ততদিনই। তারপর যখন হাত পা বাঁধা হয়ে যাবে, অর্থাৎ আর নড়নচড়ন করতে পারবেন না, না টাকাও গুনতে পারবেন না, টাকা পয়সা নিয়ে আপনি কি ওপরে যাবেন? যাবেন না। তা কোন জিনিস নিয়ে যাবেন? না আপনি যাবেন নাম আর গুরুকে সঙ্গে নিয়ে। তাই জন্য নামকে ধরুন। তো নাম যতক্ষণ না গুরুর দরবারে যেতে পারবেন না। তো যে সকলকে অনুরোধ করেছেন যে নাম সবাই করো, এবং নাম ছাড়া গতি নেই। সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে আজকে নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি না, সবাই নাম করুন, সবাই নাম করুন। এই নামের আগুনে আপনার যত কর্ম আছে সব কর্মকে ধুয়ে পুছে সাফ করে দেন।
যতক্ষণ কর্মকে ধুয়ে পুছে পড়ে যেতে পারবেন না। আর 84 লক্ষ জনিতে বারবার তাকে ডাকলেন, তার কাপড় ছেঁড়া ময়লা। সেই শিষ্যটাকে বললেন যে বড়লোক সোনার চেন সব আছে, বলছে যাও, তুমি নাক ছিটকাচ্ছ, বন্ধ না? বললে হ্যাঁ। গুরু বললেন দেখো, ওর কাপড় ময়লা, ওর কাপড় ময়লা কিন্তু মন সাদা। ওর কাপড় ময়লা কিন্তু মন সাদা, আর তোমার কাপড় সাদা কিন্তু মন ময়লা। অহংকার, লোভ আর ঘৃণায় ভরা। তাহলে তুমি কি করে ভাবছো যে আমার শান্তি আসবে? তা আগে মন, না মনকে ধোবো নামে, গুরুর নামে ধুতে হবে। তা ময়লা হাত দিয়ে প্রসাদ ছুলে, ময়লা হাতে যদি প্রসাদ ছোঁয়া যায়, প্রসাদও অপবিত্র হয়ে যায়। তাহলে তোমার এই যে এত ভেতরে ময়লা, তাহলে তুমি কি করে ঘরে শান্তি বিরাজ করবে তোমার? সেই দিন থেকে সেই বড় লোকটা রোজ সৎসঙ্গে কি করতো জানেন? এসে বাসন মাজতো। অত কোটিপতি লোক শোনাচ্ছেন, গলায় ঝুলছে। সেই দিন থেকে লোকটা রোজ সৎসঙ্গের বাসন মাজতো। আর ও কি করতো? 6 মাস পর এসে বলল, বাবা এখন আমি শান্তি পেয়েছি। তার মানে কি? মনের অহংকার চলে গেল, মনের লোভ চলে গেল, মনের ঘৃণা চলে গেল। এগুলো সব আস্তে আস্তে পরিষ্কার হতে। কিসে পরিষ্কার হবে? ছোট থেকে ছোট সেবা করলে। অনেকে বলে না যে আমি বাসন মাজবো। এই আমাদের আশ্রমে আমাদের যখন প্রোগ্রাম হয়, অনেকে বলে বাসন মাজবো আমি, অনেকে বলে আমি ঝাড়ু দেবো, অনেকে বলে আমি নোংরা পরিষ্কার করব। ছোট সেবাতে তোমার অহংকার যাবে, ছোট সেবাতে তোমার লোভ যাবে, ছোট সেবাতে ঘৃণা যাবে। সেই ভদ্রলোক প্রতিদিন বাসন মাজতো। 6 মাস পর বলল, বাবা এখন আমি শান্তি পেয়েছি। প্রত্যেকটি সৎসঙ্গে এসে খালি বাসন মাজতো। সেই জন্য গুরু মহারাজ বলছেন, এই কথার মানে হচ্ছে কি, বাইরের পূজা না, ভিতরের শুদ্ধি আসল। আমরা কি করে ভালো জামা কাপড়, শুদ্ধ চান টান করে শুদ্ধ কাপড়, কিন্তু ভেতরে আমার লোভ, অহংকার, ঘৃণাতে ভর্তি। তাহলে কি করে আমরা পুজো দিয়েও শান্তি পাবো? পাই না তো, শান্তি পাবো না। সেই জন্য গুরু মহারাজ বলছেন কি, যে বাইরের পূজা না, ভিতরের শুদ্ধি আসল। তো বলছে বাইরের পুজো করো না। বাইরের পুজোতে কি আছে? ভিতরের শুদ্ধিটা আগে। ভেতরটাই যদি শুদ্ধ না হলো, বাইরে পুজো করে কি হবে? পিছনে একটা স্কুল ব্যাগ নিয়ে ভালো ভালো বাবা নতুন নতুন বই কিনে দিয়েছে। বড় লোকের বাচ্চা তো, বড় লোকের ছেলে মোটর সাইকেলে করে কলেজে চলে গেল। আবার একটা গরিব ছেলে কোনো রকম একটা ভাঙাচোরা সাইকেল সারিয়ে একটা থলেতে কি করছে, কাপড়ের দোকানে সেই থলেগুলো পায়, থলেতে খাতা বই নিয়ে কলেজে গেছে। তা কি হলো? যখন রেজাল্ট বেরোলো, ওই খাতা নিয়ে সাইকেল, ভাঙা সাইকেল নিজে পড়েছে না, তার ভালো রেজাল্ট। আর ও কি হলো? কোনো রকম টেনে টুনে পাস, কি লাভ আছে? তো সেই রকমই অবস্থা। আমি মন্দিরে পুজো করতে দিতে আছি, প্রতিদিন মন্দিরে পুজো করতে যাই, ঠাকুর সাহেব আমার পুজোটা করে দেন। আর সারা রাস্তা 2-3 জনা যদি মিলে যেতে গেলাম, ঘরের নিন্দা করতে করতে গেলাম মন্দিরে। হাতে রেখাবি, হাতে রেখাবি, ভালো চান করেছি, ভালো ডগডগে করে সিঁদুর নিয়েছি, আর একে অপরে কি ওর সংসারে ও নিন্দা করছে, আমার সংসারে আমি নিন্দা করছি। মহিলা তাকে লোক থাকে, তো ওখানে পুজো দিয়ে আর কি পাবেন? খালি তো নিন্দাই করলেন। ভক্তি ভরে কোথায় পুজো দিলেন? ভক্তি ভরে কোথায় পুজো দিলেন? তো এর বাইরে পুজো না, ভিতরে শুদ্ধি আসল। তাই সেবা দিয়ে অহংকার ধুয়ে যায়, এটা সবসময় জেনে রাখবেন। অহংকার একমাত্র পরিষ্কার হবে সেবাতে। সে তন সেবাই করুন, শরীর দিয়ে সেবা করুন, মন দিয়েই সেবা করুন, বা আপনি কি করুন না, অর্থ দিয়েই সেবা করুন। তাই তন সে সেবা, মন সে সুমিরান থাকবে না। তন মন সে সুমিরান, অর্থাৎ প্রতিদিন মালিক যে নাম দিয়েছে মালাকে জপো না, দেখবে তোমার সব কিছু হবে। তা সেই জন্য গুরু মহারাজ বলছেন
খুব সুন্দর বলেন, জয় গুরুদেব, জয় গুরুদেব। সেই জন্য শিষ্য গেছে গুরুর কাছে, বলছে, অভিযোগ করলো, গিয়ে গুরু মহারাজের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, বাবা আমি রোজ নাম করি, ভালো করে গল্পটা শুনুন, আমি রোজ নাম করি, সেবা করি, তবুও আমার ব্যবসায় লোকসান, আর পাশের লোক মিথ্যা বলে ঠগায়, তবুও তার পয়সা বাড়ছে। এটা আমরা অনেক গুরু ভাইয়ের মধ্যেও বলি, অনেক ভক্তিমার্গের লোকও বলি, আমি এত শ্রদ্ধা ভক্তি করি, কৃষ্ণ নাম জপি, নিরামিষ খাই, গলায় মালা আছে, চৈতন্য আছে, পেঁয়াজ রসুন পর্যন্ত খায় না, যে ঘরে মাছ মাংস ডিম হয় না সে ঘরেও খায় না। আমাদের গুরু মহারাজ অনেক শিষ্য বলে যে কি না, এত সব করি, রোজ নাম করি, সেবা করি, তবুও আমার ব্যবসায় লোকসান, আর পাশের লোকটা মিথ্যা কথা বলে, মাছ মাংস ডিম খায়, মদ খায়, তবুও তার পয়সা প্রচুর। তো তার পয়সাও তো প্রচুর। অভিযোগ করছে গুরু মহারাজ, তাহলে আমার লাভটা কি হলো এই পথে এসে? তখন গুরু তাকে দুটো বালতি আনতে বলল, জলের বালতি। দুটো বালতি নিয়ে এলো, একটা বালতিতে ফুটো আছে, বলে একটা বালতিতে ফুটো করে দাও সরু করে নিচে, একটা বালতিতে ফুটো আর একটা বালতি ভালো আস্ত, একদম কোনো ফুটো ফাটা নেই, বলে দুটোতেই জল ভরো, পাশাপাশি দুটো বালতি রেখে দিয়েছে, বলছে দুটোতেই জল ভরো, এই ফুটো বালতিতেও জল ভরো, ওটাতেও জল ভরো। শিষ্য ভরল, আস্ত যে বালতিটা মানে যেটাতে ফুটো ফাটা নাই, সেটার জল কিন্তু পুরো ভরে থাকলো, আর ফুটো বালতির জল পড়ে গেল, আস্তে আস্তে চুয়ে চুয়ে সব পড়ে গেল, শেষ। গুরু বললেন, তুমি হলে আস্ত বালতি। সেই গুরু শিষ্যকে বলছে, তুমি হচ্ছ আস্ত বালতি, তোমার মধ্যে কোনো ফুটো নাই, ফুটো দেওয়া বালতি নয়, তুমি হচ্ছে আস্ত বালতি। তোমার নাম সেবার জল জমেছে, তোমার নাম আর সেবার জল তোমার বালতিতে জমছে প্রতিদিন, তুমি যে নাম করছো, সেবা করছো, সেই জল কিন্তু প্রতিদিন জমছে। আর ও হলো ফুটো বালতি, যে ঠকায় বলছিলে না, মিথ্যা কথা বলে, মদ খায়, ব্যবসা ভালো চলছে, ও হচ্ছে ফুটো বালতি, ওর পাপের জন্য জল থাকে না, ওই বালতিতে জল থাকতে পরে পাবে, ওর কর্মের শাস্তি পরে পারবে, এবং সুদে আসলে সব গন্ডায় গন্ডায় হিসাব নেবে, তুমি চিন্তা করো না। তো বলছে, নামের ব্যাংকে যে জমা করো ওটা সুদ আসল ফেরত পাবে, নামরূপী ব্যাংকে যদি তুমি জমা করো তাহলে কি হবে, সুদ আসলে সব ফেরত পাবে। এই কথা বলে দিল, ও খুব আনন্দে ঘর গেল। আবার এলো 1 বছর পর, বসে বলছে 1 বছর, এখন দেখতে পাচ্ছেন না টিভিতে কতজনে জেলে যাচ্ছে। তো 1 বছর পর সেই ঠকবাজ জেলে গেল, আর শিষ্যের ব্যবসা দাঁড়িয়ে গেল। যে শিষ্য ব্যবসা করছিল তিলে 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 আস্তে আস্তে সে দাঁড়িয়ে গেল। তো জৈসি করনি ওইসি ভরনি, যেমন তুমি করবে সেই পাপের ফল তোমাকে পেতে হবে, কর্মের ফল কেউ আটকাতে পারে না, কর্মের ফল কেউ আটকাবে। এই জন্য ধৈর্য ধরো, ধৈর্য ধরতে হবে। এই লাইনে এসে বড়লোক হবার নেশা ছাড়ুন। কেউ যদি ভাবেন বাবা উমাকান্তজি মহারাজকে দিয়ে ধরবো, নাম দান নেব, তোমার শরীরটা সাধনার শরীর, টাকা পয়সা ইনকাম কিসের জন্য না, পেটের জন্য, পরিবারের জন্য, জমা করার জন্য নয়। কোনো গ্যারেন্টি আছে 1 লাখ লাখ টাকা জন্মিয়েছেন সবাই পরিবারে ভোগ করতে পারবেন? এই যে ভূমিকম্প হলো, 30,000 লোক মাটি টাকার, তাহলে কি হলো? কেউ ভোগ করতে পেল? কেউ পেল না। তো সেই জন্য মালিক বলছেন, জৈসি করনি ঐসি ভরনি, যেমন কর্ম করবে তেমনি ফল ভোগ করতে পারবে। সেই জন্য কর্মের ফল কেউ আটকাতে পারবে না। তাহলে কর্মের ফলকে যদি তুমি কাটাতে চাও, কর্মের ফলকে তুমি যদি কাটাতে চাও, তাহলে ধৈর্য ধরো। কি বলছে, হিসাব ওপরওয়ালা লিখে রাখছে, তুমি চিন্তা করো না, সবারই হিসাব লিখে রাখছে, তুমি যেমন করবে
সেই রকম তোমার ফল পাবে। তাই সেই জন্য গুরু মহারাজ সকলকে বলছেন যে বর্তমান সময়ে যেমন অনেক নাম তো আপনারা করলেন, অনেকে 40 বছর 50 বছর 80 বছর হয়ে গেছে, অনেকে অনেক নাম করলেন। নাম করতে মানা নেই, আর আত্মাকে জাগানোর পথ পেয়ে যাবেন, আগে সেই প্রাথমিক নামটা তো করতে হবে। প্রথমে প্রাইমারি স্কুলে পড়েন, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ। তো প্রাথমিক নাম কি? এই যে জয় গুরুদেব নামধ্বনি। এই যে জয় গুরুদেব নামধ্বনি যদি আপনি ধৈর্য ধরে বিশ্বাসের সহিত তাকে শ্রদ্ধা, যেমন আমরা করলাম, এই রকম যদি আপনারাও করেন, আপনার ঘরে শান্তি আসবে, অভাব কমবে, রোগ ব্যাধি কমবে। তাই সামনে মালিক বলেছেন 2026 বিনাশকারী, বাঁচবে সেই যিনি নামধারী। একদম পরিষ্কার। তো 2026 বিনাশকারী, এই 2026-এ কত কাণ্ড ঘটবে আপনারা নিজের চোখে দেখতে পাবেন। আফসোস করে মরবেন যে সত্যি তো এখানে বলে গিয়েছিল বিমলের ঘরে, আমরা যদি আজ জয় গুরুদেব ধ্বনি করতাম তাহলে আমাদের এই টেনশন, চিন্তা, রোগ ব্যাধি তো আসতো না। তো সেই জন্য বলছে 2026 বিনাশকারী, বাঁচবে সেই যিনি নামধারী, যে নামকে আধার করে রেখেছে, নামকে ধারণ, কিন্তু ত্রেতাতে ভেসেছিল। তখন কলি দাপর যুগে কৃষ্ণ কৃষ্ণ করেছিল, তো একদম স্বয়ং কৃষ্ণ এসে হাজির হয়ে গেছিল, রক্ষা পেয়েছিল। তা এখন আপনি যদি কৃষ্ণ কৃষ্ণ করেন, কৃষ্ণ এখন আসবে না। কেন আসবে না? গুরুর মাধ্যমে আসবে। গুরু ছাড়া কৃষ্ণকে আসা যাবে না, দর্শন করা যায় না, দেবী দেবতাকেও দর্শন করা যায় না। সেই জন্য আগে গুরুকে আসতে হবে। কেননা রামকেও গুরু করতে হয়েছে, শিক্ষা গুরু বিশ্বামিত্র মুনি, আর দীক্ষা গুরু বশিষ্ঠ মুনি, সৎগুরু। তেমনি কৃষ্ণকেও গুরু করতে হয়েছে, দীক্ষা গুরু সন্দীপন, শিক্ষা গুরু সন্দীপন মুনি, আর দীক্ষা গুরু সৎগুরুকে না সুপচ মুনি। চৈতন্য মহাপ্রভুকে দীক্ষা গ্রহণ করতে হয়েছে, তার গুরুর নাম কি? কেশব ভারতী। ঠাকুর রামকৃষ্ণকে গুরু করতে হয়েছে তোতাপুরী। তেমনি মীরাবাই, যে গোপাল গোপাল করে পাগল, আমরা সবাই ঘরে ঘরে গোপাল রাখি, আমার ঘরেও একটা গোপাল ছিল। তো মীরাবাইয়ের মতো তো হতে হবে, তবেই তো গোপাল রাখা সার্থক হবে। গোপালও রাখবো, আর মন্দিরকে অশুদ্ধ করব। মন্দির মানে নিজের এই 3.5 হাত দেহটা, এটা হচ্ছে মন্দির। এই মন্দিরে গোপালকে ভসতে গেলে মীরাবাইয়ের মতো হতে হবে। পাগল হয়েছিল, মেবারের রানী ছিল, তার টাকা পয়সা ধন দৌলত কিছুর অভাব ছিল না। তো সে সব কিছু ত্যাগ করে এক কাপড়ে একটা শাড়ি পরে গলিতে গলিতে পাগলের মতো ছুটে বেড়াতো গোপাল গোপাল করে। তো তখন গোপাল দর্শন হয়নি, গোপালের দৈববাণী শুনেছে। কিন্তু গোপাল দর্শন কখন হলো না? গুরু দর্শন করিয়ে দিলেন। গুরু কে ছিল? সদ্গুরু রবিদাস। তাহলে গুরু ছাড়া দেবী দেবতার দর্শন হবে না, আর গুরু ছাড়া ভগবানকেও পাওয়া যাবে না, আর গুরুর নাম ছাড়া আপনার শরীরের ভিতর যে আত্মা আছে সেও জাগবে না, তারও মুক্তি হবে না। তাহলে আপনি কি মৃত্যুর পরে আবার ড্রেনের পোকা, গাধা, শুয়োর, ছাগল, গরু, ভেড়া হতে চান? না, গুরুর চরণে গিয়ে কৃষ্ণের দর্শন করুন, রামের দর্শন করুন, সেখানে আবার পৌঁছে যান যেখান থেকে এসেছেন, যে ঘর থেকে। সেই জন্য গুরু মহারাজ সকলকে বলেছেন, সকলে নিরামিষ ছাড়া গতি নেই। আমিষ খেলেই যত রোগ, পরের মাংস খেয়ে নিজের মাংস আর বাড়াবেন না। সেই জন্য শুদ্ধ আহার গ্রহণ করুন। শুদ্ধ আহার গ্রহণ করলে আত্মা শুদ্ধ থাকবে, আর আত্মা যদি শুদ্ধ না থাকে মন শুদ্ধ হবে না, আর মন শুদ্ধি যদি না থাকে আপনার জীবন কখনোই গুরুর চরণে যেতে পারবে না। আহার গ্রহণ করুন, মাছ, মাংস, ডিম, মদ কেউ খাবেন না, নেশা কেউ করবেন না। নেশা করে নিজের পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, ভাই বোন, ভাতিজা সব নষ্ট হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, কতজন অকালে মরে যাচ্ছে। তাই সেই জন্য নেশা কেউ করবেন না। নেশায় যদি করতে হয়
আসুন না গুরু মহারাজের কাছে একটু জয় গুরুদেব ধ্বনি করি না। আমরা তো 4 ঘন্টা করলাম, আমি ঘরে 8 ঘন্টা করুন সবাই মিলে বসে, সেই নামের নেশা করুন, দেখুন সমস্ত কিছু মনের বিকার নষ্ট হয়ে যাবে। আর মনের বিকার নষ্ট হয়ে গেলে ডাক্তারকে পয়সাও কম লাগবে, ডাক্তারকেও পয়সা কম লাগবে। কেননা যত রকমের মাছ মাংস ডিম খায়, কার ভেতরে এইডস আছে, কার ভেতরে যক্ষা রোগ আছে, কার ভেতরে টিবি রোগ আছে, আমরা সেগুলো রান্না করে খাচ্ছি, আমরা তো দেখেই করিনি। সেই রোগের ভাগিদার আপনি হচ্ছেন বলে তার কতটা। আর একটা বেগুন সবজির দোকানে কিনতে যান, এই দাদা এই বেগুনটা পোকা, এটা নেবো না, এই বেগুনটা ভালো আছে, টাইট আছে, দেখতে ভালো, পোকা না, এইটা নেবো। তখন ঘরে গিয়ে বেগুন ভাজাটা খেতে মজা লাগছে, কারণ একটা দেখে নিয়েছেন পোকা নেই। কিন্তু একটা মাংসের দোকানে গিয়ে মাংস কিনছেন, সেখানে সেই সুতোর মতো, যে আমরা সুতো দিয়ে সেলাই করি না, সরু সুতো, ওই সুতোর মতো কত কৃমি লাখ লাখ করে ওই মাংসের মধ্যে ঘোরাফেরা করছে, আমরা দেখতে পাই না। আপনি এই কথাটা বিশ্বাস করে একদিন আতস কাঁচ নিয়ে যাবেন, মাংস কিনে নিয়ে আসবেন, রোদে রাখবেন, এমনি করে দেখবেন, দেখুন ওই পোকা কিলবিল করছে কিনা, সেইগুলো খাচ্ছেন, তা খেলে রোগ হবে না, তা কি হবে? তো সেই জন্যই আর কি হবে, ওইসব খাবার খেলে ভগবানকেও পাওয়া যায় না, ভগবানের নিবাসও হয় না শরীরে। কারণ শরীর শুদ্ধ করতে হয়। এই মন্দির যদি অশুদ্ধ থাকে, দুর্গন্ধযুক্ত থাকে, সেখানে ভগবান বাস হয় নাকি? রাক্ষসে বাস হয়, নানা রকম জীবজন্তুর বাস হয়। তাহলে আমার এত সুন্দর মন্দির আপনাকে ভগবান দিয়েছে, এই মন্দিরকে আর নোংরা করবেন না। তাই মন্দিরকে পবিত্র রাখুন, শুদ্ধ রাখুন। আর এই জয় গুরুদেব নাম ধ্বনি আপনি 8 ঘন্টা করুন, 1 মাস করে আমাকে বলবেন, গ্যারেন্টি দিয়ে বলছি। অনেক তো করলেন, একবার এটা করে দেখুন না, কোনো পয়সা লাগবে না, বিমলকে টাকাও লাগবে না, বিমলের ঘরে চাল আলু কলাও পৌঁছে দিতে হবে না, কোনো কিছু লাগবে না, শুদ্ধ কাপড়ও পরতে হবে না, চানও করতে হবে না, মনে মুখের কথা বলবেন। মুখ তো সবসময় কথা বলে, তা মুখে বলবেন, কাপড়ে কি আছে? কাপড় পরলেই শুদ্ধ, আর ভেতরে নোংরা। তো কাপড় নোংরা হোক না, মুখ তো পবিত্র রাখুন না, শরীর পবিত্র রাখুন, দেখুন সব ভালো হয়ে যাবে। তাই সব গ্রহণ করুন। আগামী 28 আর 29 জুলাই আমাদের এই জয় গুরুদেব আশ্রমে বিশাল গুরু পূর্ণিমা উৎসব হবে। 28 তারিখে 8 ঘন্টা জয় গুরুদেব নামধ্বনি হবে, সমস্ত গুরু ভাই নামধ্বনি দিতে যাবে, সমস্ত ভক্ত প্রেমী নামধ্বনি দিতে যাবে, আপনারাও দেন। সকাল 6টায় শুরু হবে, মঙ্গলবার 28 তারিখ, 28শে জুলাই, দুপুর 2টোয় শেষ হবে। ভাত প্রসাদ খেয়ে আবার চলে আসুন, আবার তারপরের দিন যান, তারপরের দিন আবার 10টা থেকে সৎসঙ্গ হবে এবং আমাদের প্রতিভা সম্মান দেওয়া হবে, অর্থাৎ যারা স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে তাদের পুরস্কৃত করা হবে। সৎসঙ্গ শুনুন, সেই দৃশ্য দেখে আসুন, আর জয় গুরুদেব নাম ধ্বনি করে আসুন, আর প্রসাদকে ঘর চলে আসুন। তার জন্য 1 কানাও রাখবে না পয়সা, একটাও চাঁদাও লাগবে না, কিচ্ছু না, খালি লাগবে আপনার কি চরণ দুখানি এগিয়ে নিয়ে চলুন, আর চরণ দুখানির সাথে সাথে আপনার ভিতরে ভক্তি আর বিশ্বাসকে নিয়ে চলুন, বাস, আর কিছু লাগবে না। আমরা আজ পর্যন্ত জয় গুরুদেব নামে চাঁদাও তুলিনি, চাঁদার রসিদও নাই। ধর্ম করতে গেলে পয়সা লাগে না, লাগে বিশ্বাস আর ভক্তি। তাই আপনাদেরকে অনুরোধ, সকলে সুস্থ থাকুন। এই 3টে থাকতে গেলে নিরামিষ আহার গ্রহণ করুন। বলুন জয় গুরুদেব। আর এইরকম ভাবে জয় গুরুদেব ধ্বনি ঘরে 8 ঘন্টা করে দেন সবাই। খুব খারাপ সময় আসছে, পরে বলবেন যে হ্যাঁ বিমলে ঘরে বলে গেছে। তাই আপনাদেরকে আগে বলে যাচ্ছি, চেতাওনি, এটা ভবিষ্যৎবাণী নয়, এটা চেতাওনি, আমরা আপনাদেরকে সাবধান করে দেবো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় গুরুদেব। জয় গুরুদেব, গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় গুরুদেব। জয়
জয় জয় গুরুদেব করতে হবে না, না প্রসাদও চড়াতে হবে না, বাতাসও চড়াতে হবে না, জলও চড়াতে হবে না, কিচ্ছু লাগবে না। প্রসাদ তো নামরূপী প্রসাদ খান না, দেখুন শরীর ভালো হয়ে যাবে। তাই এইভাবে করবেন আপনারা, দেখবেন 1 মাস করে তো দেখুন কত উপকার পান। তাই সকলকে এইটাই আমার অনুরোধ। আর আগামী রবিবার, এই সামনের রবিবার সিউড়িতে পীরতলার সামনে, ওখানে আমাদের এক গুরু ভাই আছেন, সেখানে এরকম 4 ঘন্টা নামধ্বনি হবে এবং নামধ্বনি দেওয়ার পর সেখানে ভান্ডার প্রসাদের ব্যবস্থা আছে, সকলে যাবেন, যারা যেতে ইচ্ছুক চলে যেতে পারেন। এবং আমরা এখান থেকে মৌরাক্ষী ট্রেনে যাব, যদি বলেন আর কিছুক্ষণ পরে যাব তাহলে এখানে অটো বাস ধরে নেন, চলে যান পীরতলা। ওখানে গিয়ে ফোন করবেন, ওখানে গিয়ে পৌঁছে যান, জয় গুরুদেব ধ্বনি করুন, প্রসাদ খান, আবার পরে 2টো ট্রেনে চলে আসুন, এখানে 4টের সময় নেমে যান, মসডরিতে নেমে যান বা এখানে নেমে যান। তা বলুন জয় গুরুদেব। রবিবারে করে আসার পর আবার একদিন পরে মঙ্গলবার এই যে ডিকোপা আমাদের এই গুরু ভাই গৌর সাহার বাড়িতে, সেখানে ওই 3টে থেকে নামধ্বনি হবে, সেখানেও ভান্ডারা প্রসাদের ব্যবস্থা আছে, সেখানেও যেতে পারেন। এই ডিকোপা বেশি দূর নয়, চলে যাবেন সবাই। আরে যাবেন আসবেন তবেই তো মন পবিত্র হবে, তবে আমাদের সেই সাদা পশু খেয়ে মোটা আমাদের আর কিছুই যাবে না, মালিকের নাম করতে ইচ্ছা করবে। তাই বলুন জয় গুরুদেব। কোটি কোটি